তদবির করতে যে অনেকে তাবিজ লিখতে যে শিরকি কথাবার্তা লেখে, শিরকি কথাবার্তা লেখা তাবিজ অথবা অস্পষ্ট যেগুলো, অস্পষ্ট থাকলে সেটাও তো সন্দেহজনক। কারণ আপনি আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ওইটা অস্পষ্ট থাকবে কেন? স্পষ্ট লেখেন। তাহলে অস্পষ্ট থাকা মানেই তো এখানে একটা সন্দেহ সৃষ্টি যে আপনার মধ্যে কিছু একটা ব্যাপার স্যাপার আছে। কথা বোঝাতে পারিনি? আপনি কোরআনের আয়াত লেখেন, দোয়া লেখেন, আল্লাহর সাহায্য চান, গুণময় নাম লেখেন, হতে পারে নবীর দরুদও লেখেন, সেটাও একটা তাবিজ হতে পারে। কিন্তু কি লেখা হলো নম্বর টম্বর দিয়ে নকশা করা, যার কোনো স্পষ্ট মানে নাই, তো এগুলো যদি আল্লাহর সাথে শরিকানা হয় আর এগুলো যদি কেউ বিশ্বাস করে আর দেয়, ঈমান থাকবে? এজন্য হুটহাট করে যাত্রার থেকে তাবিজ নেবেনও না। আর যারা সুরাকেরা জানেন তাদের তাবিজের দরকারটাই কি ঝোলানো? তাদের তো ঝোলানো তাবিজ লাগবে না, তাবিজ দরকার, কিন্তু ঝোলানোটাকে তাবিজ বলে না। তাবিজ হচ্ছে তাওয়িজ, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। যেমন আমরা পড়ি আউযু বিল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা পড়তে বলছেন, হে নবী আপনি পড়ুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি মানুষের রবের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বা সাহাবারা স্বাভাবিক নিজেদের জন্য কখনোই কিছু লিখে ঝোলাননি। এটা ইমার্জেন্সি কেস, জরুরি ক্ষেত্রে কিছু বাচ্চা কাচ্চা ছিল যাদের হয়তো নিয়মিত পড়ার সুযোগ হয়নি, তখন ইজতিহাদ করে মানে বিশেষ বিবেচনায় তাবেঈনরা কেউ কেউ কোরআনের আয়াত কাগজে লিখে গলায় হাতে দিয়েছেন বাচ্চাদের, বা যারা পড়তে টড়তে জানে না। তো সেটা তো ছিল ওজরের মশলা। কিসের মশলা? মশলা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝেন বাবা। পানি দিয়ে গোসল অজু করতে হয়। যদি পানি পাওয়া না যায়, অসুস্থতা থাকে, তখন তায়াম্মুম হয়। আপনি সুস্থ মানুষ, পানিও আছে, তায়াম্মুম করলে হবে? তো আপনি সূরা কেরাত পারেন, শিখতেও পারেন, না পারলেও 2-3টা সূরা মুখস্থ করতে পারেন, তাহলে আপনি কেন ঝোলাঝুলিতে যাবেন রে বাবা? কিছু ভাইয়েরা খামাখালি আমরা উৎসাহ দিই, ভাই এটা একটা ঝুলিয়ে রাখেন, আপনার ফায়দা হবে। তো ওইটা না বলে আপনি বলতে পারেন না যে এই সূরাগুলো আমল করেন? যদি দেখেন ও বেচারা কিচ্ছু পারে না, তখন ঝোলাঝুলির প্রশ্ন আসবে যে একটা কিছু ঝুলিয়ে দিলেন আর কি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কাজেই আপনারা বুঝে শোনে, পীর মুরিদি মানে দরবার মানে একটা জিনিস নিয়ে আসবো আর গলায় ঝুলাবো, এই টেন্ডেন্সি আমাদের না, আমাদের মুরব্বীদের এটা না। যদিও আমাদের ধারার অনেক দরবারে এখন এগুলোই বড় কাজ হয়ে গেছে। এখন পীর মুরিদি মানেই এই ঝাড় ফুক আর তাবিজ ঝোলানো। তাবিজ ঝোলানো তো বলা যায় না, এগুলো কি ঝোলায় ওরাই জানে। কারণ কদিন আগে এক জায়গায় ধরা পড়েছে, মানে একজন তথ্য দিল আমাকে, মাদলির মধ্যে কাগজের মধ্যে একটা পিন রেখেছে আর কাগজের লেখা হচ্ছে ইয়া ইবলিস ও। হ্যাঁ, ওই ইবলিস ঝুরিয়ে ছেড়ে দিয়েছে আর কি। আর এরা এইরকম তদবির কারক, কারণ ওরা নিজেরাও জানে না কি। কারণ আমি নিজে আর নাম বলবো না, আমি নিজেই ছোটো মানে ছাত্র বয়সে আমাদেরই দরবারে 2-1 মুরব্বী, বেচারা বয়স্ক মানুষ, বুড়ো, বুঝতে পারে নাই, আরবি অত ভালো জানতো না, কোথা থেকে কি পেয়েছে ওইটা নিয়ে লিখতো আর কি। তা আমি দেখে বলছি এটা তো মানে এটা মারাত্মক জিনিস। কারণ ওই লেখার মধ্যে আছে যে তুমি হযরত আলীর সাহায্য চাও। আচ্ছা, এমনি কমন সেন্সে বলেন, আপনারা কেউ আলীর সাহায্য চাইবেন? বিপদে পড়লে বলবেন হে আলী, মানে হযরত আলীর কথা। আর একটা হচ্ছে আল্লাহর নাম আলী। এখন যদি সেখানে তো আল্লাহর নাম আলীর আগে তো ইয়া আল্লাহ বললেই তো হয়। হ্যাঁ, কি বলে আপনার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে আটকা পড়েছিলেন, কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি সবাই আপনার থেকে পালায়, সরে যায়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই মুখ ফিরালেও আপনার কিছু যায় আসে না, কারণ আপনার জন্য আপনার রবই যথেষ্ট। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতি রেখে আর কোনো উপাস্য নেই। তাহলে এখানে এমন বাক্য কেন বলবেন যে বাক্যের মধ্যে উল্টাপাল্টা মানে অর্থ আছে? কাজে আল্লাহর নাম আল আলী, ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহকে আলী বলে ডাকলে এটা তো আল্লাহকে ডাকা হলো, কিন্তু এখানে ইয়া আলী বলতে বোঝানো হয় যে হযরত আলীকে সাহায্য চাও, এবং তারা ওভাবে বলে।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাঁর ব্যাপারেও কিছু ভক্তরা বিপদে পড়লে তাকে ডাকে। বলুন নাউজুবিল্লাহ। এরকম কথা তাদের আছে, তার কবরের পাশে এগুলো বলা হয়। এগুলো আরবিতে আছে, বাংলা মানুষ বোঝে না, এরকম করে। তো যাই হোক, এজন্য আমরা পীর মাশায়েখের কাছে যাই, বায়াত হই, তাদের থেকে সবক নিই, কিন্তু আমাদের ইয়াকিন বিশ্বাস তারা শিক্ষক, তারা পথ প্রদর্শক, তারা দিক নির্দেশক, তারা আমাদের সহযোগী, কিন্তু পরিত্রাণদাতা, মুক্তিদাতা, মুশকিল কুশা, এই সব কিছুর গুণ কার? গোলাবেন না। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন।